মাত্র 25 টাকা খরচ করে বাসায় তৈরি করে নিলাম রেস্টুরেন্টের 1000 টাকার রেসিপি। খুবই মজার রেসিপিটি, আর তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা কয়েকটি সবজি আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই ভীষণ মজাদার রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। রেসিপিটি শুরু করে নেওয়ার জন্য আমি প্রথমে কিছু সবজি নিয়েছি দুই ধরনের ক্যাপসিকাম। এখানে গ্রিন আর রেড ক্যাপসিকাম নিয়েছি, আপনার চাইলে অন্য ধরনের ক্যাপসিকাম নিতে পারেন। নিয়েছি গাজরটা লম্বা করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি 4-5টি কাঁচামরিচ। এরপর আমি একটা সস তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে। এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপরে দিয়েছি 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল ইউজ করেছিলাম। এবার পানিটা যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে নুডলসটা এর মাঝে দিয়ে দিয়েছি। আর আমি এখানে স্টিক নুডলসটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের নুডলসটা দিতে পারেন, তবে স্টিক নুডলসটা দিয়ে এটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। এবার অপেক্ষা করব নুডলসটা সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। আর এর মাঝে তেলটা দেওয়াতে একটা নুডলস আরেকটা নুডলসের সাথে লেগে থাকবে না, নুডলসটা অনেক বেশি ঝরঝরে হবে। যখন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং চুলা আরেকটি প্যান বসিয়ে নিয়েছি, তাতে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। চুলা আঁচটা লোতে রেখে ডিমগুলো ভেজে নিতে হবে, এতে করে ডিমটা শক্ত হয়ে যাবে না, সফট থাকবে। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে আমি ওই প্যানে আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব বেশি পরিমাণ ভেজে নেওয়ার প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে সেই পর্যায়ের মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর। যে সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে সেগুলো আমি আগে দিচ্ছি। গাজরটা কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়ে এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি সে আগে থেকে কেটে রাখা 2 ধরনের ক্যাপসিকাম। আমি এখানে গ্রিন আর রেড ক্যাপসিকাম ইউজ করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের ক্যাপসিকামটা ইউজ করতে পারেন। এবার এই সবজিগুলো ভেজে নিচ্ছি তেলের সাথে, আর হাই হিটে এই সবজিগুলো ভেজে নেবেন, এতে করে এর কালারটা সুন্দর থাকবে। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি সে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। এরপর দিয়ে দিয়েছি ডিমটা, এরপর দিয়ে দিচ্ছি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর চুলা আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে ভীষণ মজাদার এগ চাউমিনের রেসিপিটি। আমি এটা ডিম দিয়ে রান্না করেছি, আপনার চাইলে এখানে কিছুটা চিকেনও ইউজ করতে পারেন। এবার এটাকে গরম গরম সার্ভ করে নিলেই রেডি ভীষণ মজাদার এই রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।